না, কখনোই কোনো মেয়ে 12 বছরের সন্তান প্রসব করার মতন মানে শারীরিকভাবে উনি প্রস্তুত থাকে না, হয় না। ঠিক আছে, ও ম্যাচুর ছিল তখন। যদি ওর ফিগার বা ওদের বংশগতভাবে সবাই ওরা একটু বামন টাইপের, সবাই ছোট ছোট। আপনারা দেখেছেন সেদিন ওরা সবাই ছোট ছোট। ঠিক আছে, এটা ওদের জেনেটিক একটা সমস্যা। এই বিয়ের সময় জুয়ের বয়স ছিল 18 বছর। আমার কাছে সে জন্ম নিবন্ধনটা আছে। যেহেতু জুয়ের সাথে শাকিলের প্রেমের সম্পর্ক 2025 সালে টিকটকের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে, কিন্তু জুয়ের বাবা শাকিলকে যে জন্ম নিবন্ধনটা দিয়েছে সেটা হচ্ছে 2022 সালে ইস্যুকৃত। এখন যাই হয়েছে, আমরা এখন যেহেতু জুই নিজে থেকে তালাক দিয়েছে 29/3/2026-এ, তালাক দেওয়ার পরে আমরা বাচ্চাটা ভবিষ্যতে অনিশ্চয়তা। জুই ছোট মানুষ, নিজে টিকটক করে, জুয়ের বাবা একজন অটো চালক, মা প্রবাসী। তাহলে বাচ্চাটা দেখাশোনা করবে কে? এই জন্মের পর থেকে জুয়ের যে শাশুড়ি শাকিলের মা, সেই বাচ্চাটাকে দেখাশোনা করে, বাজারজাত দুধ এবং সুজি খাওয়ানোর মাধ্যমে বাচ্চাটা বেঁচে আছে আলহামদুলিল্লাহ। কিন্তু এখন কথা হচ্ছে, ওনারা বলতেছে বাচ্চাটাকে মেরে ফেলানোর জন্য বা বাচ্চাটার অনিশ্চয়তার জন্য। আমরা যা দেখলাম যে জুই এই 6 মাস, বাচ্চারা 7 মাস বয়স, 7 মাস কিন্তু দাদি লালন পালন করেছে। জুই কিন্তু দেখেনি, জুই টিকটক করে, আপনারা সবাই দেখেছেন। এখন যাই হয়েছে, আমরা জুই এবং বাচ্চা দুটোই নিতে চাচ্ছি। আচ্ছা, প্রশ্ন হলো, যেই নিবন্ধনটা করা আছে জুইয়ের, সেই নিবন্ধনটা কোন জায়গা থেকে করা? সেটা তো মানে সিটি কর্পোরেশন অথবা না, তখন তো অ্যানালগ ছিল, তখন তো ডিজিটাল হয়নি, ওর বাবার করা ছিল। ঠিক আছে, সেটা আমি বলছি, সেটা আমাদের তো আর করা না, ওর বাবারই করা, যেটা আমাকে দিয়েছে। ওটা ইস্যু ছিল 2022 সালের। ঠিক আছে, এখন যেহেতু আমরা একটা গার্ডিয়ানশিপে মামলা করেছি, স্যারের রায় দিয়েছে, বাচ্চাকে তার মায়ের কাস্টডি দিয়েছে। এখন আমাদের জজ কোর্টে একটা গার্ডিয়ানশিপে মামলা আছে, সেই মামলায় আমরা দেখবো বাচ্চাটা কীভাবে আইনগতভাবে এখন বাচ্চাটা আমরা চাইব। কিন্তু শাকিল মিয়া যে অপ্রাপ্ত বয়স্ক একজন মেয়েকে বিয়ে করলো, যেটা এখনকার জন্ম নিবন্ধনে মেয়ের পক্ষ প্রমাণ করছে, সেইটার আসলে সুরাহাটা কিভাবে হবে? এখন সুরাহাটা হবে জন্ম নিবন্ধন হয়েছে, হ্যাঁ, কিন্তু এখন ব্যাপার হচ্ছে, তখন কিন্তু শাকিলকে জুয়ের বাবা একটা জন্ম নিবন্ধন দিয়েছে। তখন ওই হিসাবে শাকিলের এখন প্রাপ্তবয়স্ক, বা তখন জুইও ছিল 18 বছর। জুয়ের জন্ম তারিখ হচ্ছে 5/3/2007 এবং ইস্যু হয়েছে 20/2/2022-এ জন্ম নিবন্ধনটা। তো ওই হিসাব করলে জুয়ের বয়স ছিল 18 বছর। এখন কথা হচ্ছে, সেটা তো আর আমার তৈরি করা না, জুয়ের বাবাই আমাকে দিয়েছে। এখন আমার যদি কোনো জন্ম নিবন্ধন তৈরি করা থাকতো, আমি 2025 সালে একটা ডিজিটাল আমরা তৈরি করতে পারতাম। এই পাবলিকে বিয়েটা করেছে, ঠিক আছে, সেটা কোনো আইনজীবী করায় দেয়নি, যেটা নোটারি পাবলিক সমস্তটা কাজ কমপ্লিট করেছে। ঠিক আছে, সেটা দায়বার এখন আইনজীবী আসতেছে না। মেয়ের জন্ম নিবন্ধনটা কি অরিজিনাল নাকি এটা? এখন যেটা তো আগের করানো ছিল, আগে তো সবাই আমরা অ্যানালগেই চলেছি। তারপর তো জন্ম নিবন্ধন আমাদের সবাইকে আমার ডিজিটাল করা হয়েছে। ঠিক আছে, মেয়ের বয়স প্রাপ্তবয়স্ক হয়েছে? জি, বিয়ের সময় 18 বছর ছিল, ওর বাবার দেওয়া জন্ম নিবন্ধন ওই হিসেবে। এখন ব্যাপারটা হচ্ছে, আমাদের লিগেল এডে জুই যখন অভিযোগ করেছে বাচ্চাটা উদ্ধারের জন্য, এর পূর্বেই আমরা একটা গার্ডিয়ানশিপ একটা মামলা করেছি। যেহেতু জুয়ের সাথে শাকিলের বিয়ে হয়েছে 2025 সালে, এবং এই যে নাবালক মোহাম্মদ জুবায়ের হোসেন, ওর জন্ম হয়েছে 1/1/2026-এ। ওই হিসাব করলে আমাদের 6.5 মাসে কখনো বাচ্চা একটা হয় না। তাহলে বিয়েটা হয়েছে 2025 সালে প্রথম দিকে, এবং 2025 সালে প্রথম যখন ওদের বিয়েটা হয়েছে, ওদের লাভ ম্যারেজ ছিল, এবং তখন জুয়ের বাবাই এই শাকিলকে একটা জন্ম নিবন্ধন দিয়েছে, যেটা ইস্যু করা ছিল 2022 সালের। এখন জন্ম নিবন্ধন দিয়েছে জুয়ের। এখন আমি যদি কোনো জন্ম নিবন্ধন সৃষ্টি করার ছিল বা প্রতারণা করার কোনো ইচ্ছা ছিল, তাহলে আমি 25 সালে একটা নতুন একটা জন্ম নিবন্ধন আমি তৈরি করতে পারতাম। এখন ওই হিসাবে বিয়ের সময় জুয়ের বয়স ছিল 18 বছর। আমার কাছে সে জন্ম নিবন্ধনটা আছে।